স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এতে করে বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসীরা। তাদের মধ্যে অনেকের পরিবার বন্যা কবলিত এলাকায় থাকেন। বন্যা শুরু হওয়ার পর থেকে আর নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। পরিবারের সদস্যরা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও জানেন না তারা। শারজায় বসবাস করা এক প্রবাসী বলছেন, শেষ কয়েকদিন ঘুম ছাড়া কাটছে তার। গত 3 দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে আকরাম বলেন, তাদের সঙ্গে শেষ যখন কথা বলি তখন তারা জানায় অনেক বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। এরপর থেকে আর কল করা যাচ্ছে না। ফোনে সার্বক্ষণিক নজর রাখছি, তারা বেঁচে আছে নাকি তাও জানি না। আরেক প্রবাসী জানান, তিনি ফেনীতে বসবাস করা তার পরিবারের জন্য খুবই চিন্তিত। ওই প্রবাসী বলেছেন, 21 তারিখ সন্ধ্যায় তার মা জানায় পানি বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে, কিন্তু 23 তারিখ থেকে আর যোগাযোগ করতে পারেননি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।